আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। বেশ অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারিনি। আপনাদের সাথে তেমন কোনো যোগাযোগই আমার ছিল না। 15 দিন যাবৎ শাশুড়ি মা যেহেতু ভীষণ অসুস্থ, হসপিটালে ভর্তি ছিলেন, তাকে নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়িতে ছিলাম। তাই আজকের ভিডিওটা আমন্ত্রণ জানাচ্ছি, সবাই প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি রান্না করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী নারিকেলি মালাই মাটন বিরিয়ানি। পুরান ঢাকায় আমরা যত রকম তেহেরি বা বিরিয়ানি খেয়ে থাকি, সেখানে খুব ছোট ছোট করে মাংস পিচ করে থাকে। সেই ছোট ছোট আমিও ঠিক একইভাবে ছোট ছোট করে মাংসের টুকরা করে নিয়েছি। খাসির মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে হাঁড়িতে রান্না হবে সেই হাঁড়িতে নিয়ে আস্ত কিছু মশলা ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, লং, দারচিনি এবং আস্তে আস্তে দিয়ে দেবো আমার বাটা সব উপকরণগুলো। আস্ত গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে রেখেছি ব্লেন্ড করা আমার নারিকেল। এই নারিকেলের আপনি এখানে দুধটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি নারিকেলটাকে খুবই সফটভাবে একদম ব্লেন্ড করে নিয়েছি, যাতে আমি সম্পূর্ণটা ব্যবহার করতে পারি। এতে যে সফট একটা গ্রেভি চলে আসবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এই রান্নাটা দেখেছিলাম আমার পুরান ঢাকার এক বান্ধবীর বাসায়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা একসাথে। আমি ব্লেন্ড করে পেঁয়াজ রসুনকে একসাথে বেটে রাখি সব সময় সব রান্নাতে ব্যবহার করার জন্য। এরপরে দিয়ে দিব আদা বাটা। এরপরে দিব আমি গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, লং, দারচিনি সব একসাথে গুঁড়ো করা এবং জিরা গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নিব। সব মশলা দিয়ে দেওয়ার পরে মাখানোর আগে আগে আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা। আপনারা কে কোন বিরিয়ানি মশলাটা ব্যবহার করেন আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু পিওরের এই শাহি বিরিয়ানি মশলা ব্যবহারের ফলে আমার বিরিয়ানির রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়, খুবই মজাদার হয়, খুবই টেস্টি হয়। আর রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমার কাছে অ্যাভারেজ লাগে, কিন্তু এই পিওরের বিরিয়ানি মশলাটা অনেক বেশি মজাদার। হালকা পরিমাণ মতো লবণ দিয়ে এবং বিরিয়ানি মশলার মধ্যে যে আস্ত তেজপাতা, আস্ত এলাচ, লং থাকে সেগুলো আরও একটু দিয়ে এবং গুঁড়া করা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং 1 টেবিল চামচ টক দই। টক দইটা আপনাদের কাছে হাতের কাছে না থাকলে এটাকে আপনারা দুধ দিয়ে, লেবু দিয়ে বানিয়ে নিতে পারেন, বা কেউ কেউ দুধের মধ্যে ভিনেগার ছেড়ে দিয়েও টক দই হয়ে যাবে, সেটাও ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে আমি যে পিওর টক দইটা সেটাই ব্যবহার করেছি। টক দই দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখার মধ্যেই প্রসেসটাই রয়েছে মেইন। যত ভালোভাবে মাখা হবে ঠিক বিরিয়ানির মাংসটা তত বেশি টেস্ট হবে। আমি দেখেছি যে আন্টি রান্না করেছে, আন্টি বেশ খানিকক্ষণ এটাকে মাখিয়ে রেখেছিল এবং ঘন্টা দুয়েকের মতো রেখে দিয়েছিল, কিন্তু আমার হাতে ঠিক ততটা সময় নেই, তাই আমি এগুলোকে খুব বেশিক্ষণ রাখতে পারিনি। আমি মাখিয়ে নিচ্ছি, মাখানোর এক পর্যায়ে বেশ খানিকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এবং এগুলোকে আরেকটু ভালোভাবে মাখিয়ে এবার চুলায় বসিয়ে দেব। চুলাটা জ্বালানোর আগে আমি এটাকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এরই মধ্যে আমি একটা কড়াইতে করে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি এবং অনেকগুলো করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। কিছুটা বেরেস্তা আমি মাংসের ভিতরে ব্যবহার করব, আর কিছুটা বেরেস্তা তুলে রেখে দিব, যেটা আমি পরবর্তী বিরিয়ানিটা হয়ে আসলে ব্যবহার করব। বেরেস্তা ভাজার সময় সবাইকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, পেঁয়াজের পরিমাণটা যতটা বেশি হবে তেলের পরিমাণটা ঠিক অনেকটাই কম হতে হবে। তেলের পরিমাণটা যতটা কম হবে বেরেস্তাটা ঠিক তত দ্রুত ভাজা হয়ে যাবে। তাই অবশ্যই তেল কম দিয়ে বেরেস্তাটা ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেলে আমি বেরেস্তাটা নামিয়ে এবার চুলার উপর বসিয়ে দিয়েছি আমার মাংসগুলো। মাংস মাখাগুলো দিয়ে চুলার জালটা পরিমাণ মতো আছে রেখে আমি চলে যাব বেশ খানিকক্ষণ। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কিছুক্ষণ পরপর এসে নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে পোড়া না লেগে যায়। যেহেতু নারিকেল দেওয়া আছে আর নারিকেলটা একদম মালাই মালাই করা আছে, এটা খুব দ্রুত নিচে মশলাগুলো লেগে যেতে চাইবে, তাই অবশ্যই কয়েক মিনিট পরপর নাড়াচাড়া করে দিতে হবে। মাংসের পাতিলটা চুলায় দিয়েই আমি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এতে আমার মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসবে এবং দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। প্রায় 30 মিনিট ধরে আমি এভাবে মাংসগুলোকে নেড়েচেড়ে একদম কষা কষা করে ফেলেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন মাংসটা কি সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুবই মজাদার দেখতে হচ্ছে। বিশ্বাস করবেন কি না জানি না, আমার বিরিয়ানি রান্নার আগের মাংসটা খেতে দারুণ লাগে,
আমি বিরিয়ানি রান্না করার সময় বেশ কয়েক পিস এভাবে খেয়ে ফেলি। তবে হ্যাঁ, আজকের বিরিয়ানি রান্নার মাংসটার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আমি জানি না কার কাছে মাটন কেমন পছন্দ, কিন্তু আমার কাছে মাটন দিয়ে বিরিয়ানি করা বা মাটন খিচুড়ি, মাটন বিরিয়ানি, মাটন তেহেরি খুব বেশি ভালো লাগে। সবাই এইভাবে ঠিক একই পদ্ধতিতে আপনারা গরু মাংস দিয়েও করতে পারবেন, কিন্তু খাসির মাংসটা খেতে অনেক বেশি সফট হয় এবং খুব সহজে খাওয়া যায়, যেটা বাচ্চারাও অনেক পছন্দ করে। গরু মাংসে আঁশটা বেশি থাকে, যেটা সব বাচ্চারা পছন্দ করতে পারে না। মাংসটা যখন 60% বা 70% সেদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটা দিয়ে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই অবস্থায় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। আপনারা যারা ইন্ডাকশন বা ইনফ্রারেডে রান্না করবেন, তারা অবশ্যই এই পর্যায়ে 800 যেই গ্রেডিংটা থাকে 800তে দিয়ে রান্না করবেন, বা চুলাতে দিলে অনেক বেশি কমিয়ে রাখতে হবে। মাংস আর চালগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্সড করে নেড়েচেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আরেকবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার আগে আস্ত বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। আস্ত কাঁচামরিচ দিয়ে দেওয়ার একটাই কারণ, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি ঢাকনা খুলে আবার মাংসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ঢাকনা খুলে আমি দেখব যে পোলাওটা কেমন হয়েছে। ঢাকনা খুলে যখন দেখা যাবে যে চাল এবং মাংস আর পানিটা খুবই থকথকে হয়ে গিয়েছে, একদম ঘন ঘন হয়ে গিয়েছে, তখন খুলে দেবেন। ঢাকনা তুলে আমি যে ভালোভাবে নেড়ে দিচ্ছি পোলাওগুলোকে। আজকের বিরিয়ানিটা যে এতটা বেশি ঝরঝর হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। যারা এখনও জানেন না বা বুঝে উঠতে পারেন না যে বিরিয়ানি কিভাবে ঝরঝর হবে, তারা অবশ্যই যে পোলাও চালটাকে একটা বাটি, গ্লাস বা কাপ দিয়ে মেপে নেবেন। যেই কয় বাটি চাল হবে ঠিক সেই কয় বাটি, ডবল বাটি চাল দিবেন, পানি দিবেন। যেমন 1 বাটি যদি চাল হয়ে থাকে তাহলে 2 বাটি পানি ব্যবহার করবেন। আমি এখানে যেমন 1 বাটি চালের জন্য 2 বাটি পানি ব্যবহার করিনি, আমি এখানে 2.25 বাটি পানি ব্যবহার করেছি। এর কারণ হচ্ছে চালটা একটু আস্তে আস্তে, যেহেতু আমার মাংসের গায়ে অনেকটা পানি রয়েছে, মাংসের মধ্যে মশলা ছিল, ঝোল ছিল, সেই অনুপাতে মাংসর সাথে পোলাওটা খুব দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু আমি মাংসটাকে 70% সেদ্ধ করার পরে পোলাও চালটা দিয়ে দিয়েছি, তাই দুটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা পোলাও ধরে দেখলাম যে পোলাওর ভিতরে কোনো দানা দানা থাকে কিনা। বিরিয়ানিটা আমি একটা দেখলাম যে একটু দানা দানা থাকে, তাই হালকা একটু হাতে দিয়ে পানি ছেটা দিয়ে দিচ্ছি এবং এতে আমি আরও 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। আমি এখানে 500 ডিগ্রিতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, নিচে অবশ্যই তাওয়া থাকতে হবে। শাহি মাটন বিরিয়ানিটা যখন অলমোস্ট রান্না হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা এবং ধুয়ে পরিষ্কার করে রাখা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি হালকা একটু পরিমাণ মতো ঘিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এটা সম্পূর্ণটাই আন্টির মতো করে রান্না করেছি, আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। প্রত্যেকের কাছে ভালো লাগবে এবং একটু আলাদা ফ্লেভার লাগবে। আপনারা এখানে চাইলে বিরিয়ানি মশলা ব্যবহার নাও করতে পারেন, সবাই বেটে মশলাগুলো ব্যবহার করতে পারেন, জয়ত্রী, জয়ফল যা যা থাকে সব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমার একদম বিরিয়ানিগুলো তৈরি। এবার সার্ভিং বলে সার্ভ করে ফেলেছি। ঝরঝরে মাটন শাহি মালাই বিরিয়ানি আর রয়েছে সালাদ। আজকের মাটন শাহি মালাই বিরিয়ানিটা খুবই ঝরঝরে এবং খুবই টেস্টফুল হয়েছে। আপনারা যারা যারা এখনও এভাবে ট্রাই করেনি, সবাই অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। প্রত্যেকের কাছে ভালো লাগবে, কথা দিচ্ছি। এটা যেহেতু পুরান ঢাকার একটা শাহি মাটন বিরিয়ানি বা মালাই বিরিয়ানি, সবাই একবার হলেও বাসায় খেয়ে দেখবেন। আর ফুল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে রান্না করবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।